তোমরা যারা নবম দশম শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটা দিয়ে এসেছো, আশা করছি তোমাদের সকলেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। তো তোমরা এখনও সবাই অর্থাৎ সকলেই একটা বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছো যে তোমাদের কাট অফ কত যেতে পারে। প্রত্যেকেরই মনের মধ্যেই কিন্তু এই চিন্তাটা রয়েছে যে আমি আদৌ কি ইন্টারভিউতে ডাক পাবো কি না, বা আমার সাবজেক্টের অনুযায়ী এই নাম্বারটা যথেষ্ট কি না। তো এই বিষয়গুলি তোমাদের মনের মধ্যে এখন ঘোরাফেরা করছে। তো তোমাদেরকে এখানে বলে রাখি, তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে এগুলি কিন্তু খুবই স্বাভাবিক, এগুলি নিয়ে অত্যন্ত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু তোমাদের যে মনে যে বিষয়টা রয়েছে যে কাট অফ কত এলে আমি ডাক পাবো বা ডাক পাবো না, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভ্যারি করছে তোমাদের ওই সাবজেক্টের মধ্যে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে অর্থাৎ যে কোনো বিষয় যার যেটা বিষয় রয়েছে অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়গুলির মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এবং প্রত্যেকটা মিডিয়াম অনুযায়ী যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের প্রথমেই বলা হয়েছে যে সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 ফর সেকেন্ড এসএলএসটি 2025 অ্যাজ রিসিভ ফ্রম WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলি রয়েছে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের সাপেক্ষে তোমাদের যে শূন্য পদগুলি রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো তোমরা এখানে দেখো যারা বাংলা বিষয়ের সাবজেক্টের পরীক্ষা দিয়েছো তাদের দেখো তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে বাংলা বিষয়ের বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, আমি এই কথাটা কেন বললাম বাংলা বিষয়ে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, কেন কারণ এখানে দেখো প্রত্যেকটা বিষয়েরই প্রত্যেকটা মিডিয়ামের মধ্যে সিট রয়েছে, তাতে বাংলা হোক আর ইংরেজি হোক। এমন নয় যে বাংলা বিষয়টা তুমি কেবলমাত্র বেঙ্গলি মিডিয়ামেই রয়েছে, ওটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতেও বেঙ্গলি সাবজেক্টটা রয়েছে, হিন্দি মিডিয়ামেও রয়েছে, নেপালি মিডিয়ামেও রয়েছে, এছাড়াও তেলেগু ও উর্দু মিডিয়ামও রয়েছে। তো বাংলা মিডিয়ামে বাংলার মোট দেখো প্রথমেই সিট রয়েছে এখানে 2090টি, যেটা কিন্তু কী বলা হয়েছে মেল ফিমেল, অর্থাৎ এখানে মেল ফিমেল কেন লেখা রয়েছে, এখানে কিন্তু যে কোনো পদপ্রার্থী তাতে সে মেল হোক বা ফিমেল হোক এখানে কিন্তু এই সিটটার জন্য 2090 সিটটার ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে দেখো একটা এফ লেখা রয়েছে, এর অর্থাৎ হচ্ছে ফিমেল 786, অর্থাৎ কি এই ক্যাটাগরি বা এই সিটটার মধ্যে কেবলমাত্র ফিমেলরাই কিন্তু প্রযোজ্য, অর্থাৎ যদি যে সমস্ত ফিমেলরা কাট অফ ক্লিয়ার করতে পারবে তারাই কেবলমাত্র এই বা ইন্টারভিউতে পাস করার পর এই 786 সিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারপর আবার হিন্দি মিডিয়ামেও দেখো, হিন্দি মিডিয়ামের মধ্যে তোমাদের মেল ফিমেলের 94টি সিট রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে কেবলমাত্র 17টি সিট রয়েছে। নেপালি মিডিয়ামে কেবলমাত্র দেখো তোমাদের মেল বা ফিমেল হোক একটাই মাত্র সিট রয়েছে। এরকমভাবে তেলেগু মিডিয়ামেও মেল ফিমেলের জন্য একটা সিট রয়েছে এবং উর্দু মিডিয়ামেও মেল ফিমেলের জন্য 30টি এবং ফিমেলদের জন্য কেবলমাত্র 5টি সিট রয়েছে। তো আমি তোমাদেরকে যে বাংলার এখন এই সিটগুলির কথা বা ভ্যাকেন্সির কথাগুলি বললাম, তো তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টেরই ক্যান্ডিডেটদেরকে এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে 1:1.6 রেশিওতে। অর্থাৎ কি এখনই যে আমি বাংলা মিডিয়ামের সিটগুলি নিয়ে কথা বললাম, বাংলা মিডিয়ামের বেঙ্গলি সাবজেক্টের যেখানে 2090টি সিট রয়েছে, তো এই যে 2090টি সিট রয়েছে তার 1.6 গুণ ইন্টারভিউতে ডাক পাবে। অর্থাৎ যদি কোনো সাবজেক্টে 10টা সিট রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে, তো সেখানে মাত্র 16 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক একই রকমভাবে যদি কোনো 100টা সিট রয়েছে তো 160 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো তাহলে একটা স্বাভাবিকভাবে একটা বিষয় নির্ভর করছে যে সাবজেক্টের ভ্যাকেন্সি বা সিট বেশি রয়েছে তাদের ক্ষেত্রে ক্যান্ডিডেটরাও বেশি ডাক পাবে, এবং যে ভ্যাকেন্সির অর্থাৎ যে সাবজেক্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি কম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কম স্টুডেন্টই ওখানে ইন্টারভিউতে ডাক পাবে। এবার ইন্টারভিউতে বেশি স্টুডেন্ট ডাক পাওয়া মানে কিন্তু তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটাও প্রবল হয়ে যায়। তো এরপর আমরা দেখো ইংলিশ বিষয়টার সাবজেক্টগুলি দেখে নেব। তো ইংলিশের ক্ষেত্রেও দেখো প্রথমেই বেঙ্গলি মিডিয়ামে 2078টি সিট রয়েছে মেল ফিমেলদের জন্য, যেখানে দুজনেই প্রযোজ্য অর্থাৎ মেল ফিমেল যে কেউ চাকরি পেতে পারে। আবার ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে কেবলমাত্র 798টি সিট রয়েছে। ঠিক একই রকমভাবে ইংলিশ সাবজেক্টের হিন্দি মিডিয়ামে 266টি সিট রয়েছে মেল ফিমেলের জন্য, এবং কেবলমাত্র ফিমেলদের জন্য এখানে 53টি সিট রয়েছে। তারপরে নেপালি মিডিয়ামেও মেল ফিমেল উভয়েরই জন্য মোট 13টি সিট রয়েছে। তেলেগু মিডিয়ামে মেল ফিমেলদের জন্য মোট 6টি সিট রয়েছে স্বাভাবিকভাবে। আবার উর্দু মিডিয়ামের তো দেখা যাচ্ছে যেখানে মেল ফিমেলদের জন্য 85টি সিট রয়েছে এবং ফিমেলদের জন্য কেবলমাত্র 37টি সিট রয়েছে। আবার হিন্দি বিষয়ের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি মিডিয়ামে হিন্দি বিষয়ের জন্য 129টি সিট রয়েছে, অর্থাৎ যে সমস্ত স্কুলে বেঙ্গলি মিডিয়ামের স্কুলে হিন্দি সাবজেক্টটা রয়েছে তো সেখানেও কিন্তু 129টি মেল ফিমেল সাবজেক্ট রয়েছে।
সাবজেক্ট বলছি, মেল ফিমেলসের ভ্যাকেন্সি রয়েছে। আবার ফিমেলদের ক্ষেত্রে কেবলমাত্র 16টি ভ্যাকেন্সি রয়েছে। আবার হিন্দি মিডিয়ামে মেল ফিমেলদের জন্য 245টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবার ফিমেলদের জন্য কেবলমাত্র 77টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক একই রকমভাবে তেলেগু মিডিয়ামে 2টি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল উভয়েরই জন্য। উর্দু মিডিয়ামেও কিন্তু এখানে একটা করে ভ্যাকেন্সি রয়েছে, কেবলমাত্র একটাই রয়েছে, একটা করে নয়, মেল ফিমেল যে কোনো একজনের জন্যই ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে আমি বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে বললাম যে এখানে মেল ফিমেলদের জন্য 2090টি ভ্যাকেন্সি বা সিট রয়েছে। এর মধ্যেও কিন্তু তোমরা এটা ভুলে যাবে না যে 2090টা সিটই কিন্তু কেবলমাত্র আনরিজার্ভড ক্যাটাগরির জন্য নয়, কিন্তু এই 2090-এর মধ্যেই আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইডাব্লিউএস, এই সমস্ত সিটগুলি কিন্তু মিলে এই সিটটা, অর্থাৎ এই যে 2090টি সিট বললাম বাংলা সাবজেক্টের ক্ষেত্রে, এই সাবজেক্টটার মধ্যেই ওইগুলো কিন্তু নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী ভাগ হয়ে যাবে প্রত্যেকটা রিজার্ভ ক্যাটাগরির জন্য এবং আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রেও, মানে মোট যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তার ক্ষেত্রে। তো এইরকমভাবে একই রকমভাবে দেখো উর্দু সাবজেক্টের জন্য মেল ফিমেলের 40টি সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে। হিন্দি মিডিয়ামে 7টি রয়েছে মেল ফিমেলদের জন্য, কেবলমাত্র ফিমেলদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক একই রকমভাবে উর্দু মিডিয়ামে মেল ফিমেলদের জন্য 97টি ভ্যাকেন্সি রয়েছে, আর ফিমেলদের জন্য কেবলমাত্র 38টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর আমরা এবার উপরের দিকে একটু চলে যাব, কারণ এখানে যে সমস্ত সাঁওতালি মিডিয়াম বা সাবজেক্টটি রয়েছে, নেপালি সাবজেক্ট রয়েছে, উড়িয়া সাবজেক্ট রয়েছে, এগুলোর ভ্যাকেন্সি একদম না বললেই চলে বা নেই বললেই চলে। এখানে দেখো তোমরা দেখতে পাবে যে নেপালি মিডিয়ামের ক্ষেত্রে কেবলমাত্র 17টি মেল ফিমেলের জন্য সিট রয়েছে। এবার নিচে আমরা ম্যাথামেটিক্স বা অঙ্ক সাবজেক্টটিতে কতগুলি সিট রয়েছে সেগুলি কিন্তু দেখে নেব। তো দেখো অঙ্ক রয়েছে, তার নিচে রয়েছে হিস্ট্রি বা ইতিহাস, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই সিটগুলি রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথামেটিক্স বা অঙ্কর ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামে কতগুলি সিট রয়েছে, 2347টি মেল ফিমেলের জন্য সিট রয়েছে। আর কেবলমাত্র ফিমেলদের জন্যই দেখো এখানে অঙ্ক সাবজেক্টেতে যারা নবম দশম শ্রেণীতে অ্যাপ্লাই করছে, এখানে দেখো ফিমেলদের জন্য একটা বড় সুযোগ রয়েছে। মেল ফিমেলে তো তোমরা পাবেই 2347 জন, কিন্তু কেবলমাত্র ফিমেলদের জন্যও দেখো এখানে 1100টা সিট রয়েছে। তারপরে আবার এখানে দেখা যাচ্ছে যে যেটা বললাম 250টি সিট 55টি সিট রয়েছে, ওখানে রয়েছে 64টি সিট রয়েছে, এরমভাবে এগুলি রয়েছে। আরও অন্যান্য মিডিয়ামে যেগুলো রয়েছে, এখানে রয়েছে 107টি সিট, 30টি সিট রয়েছে। আমি বেঙ্গলি মিডিয়ামেরগুলোই কিন্তু তোমাদেরকে বেশি বলছি, কারণ যেহেতু আমি আশা করব এখানে বেঙ্গলে বেশি বেঙ্গলি মিডিয়ামের ছেলে রয়েছে। এমন নয় যে অন্য আদার্স মিডিয়াম থেকে নেই, বেঙ্গলি রয়েছে, হিন্দি মিডিয়াম থেকে রয়েছে, উর্দু মিডিয়ামও রয়েছে, প্রত্যেকেরই সিট জানার অধিকার রয়েছে। তো এখানে দেখো ইতিহাস বিষয়টার ক্ষেত্রেও বেঙ্গলি মিডিয়ামে কতগুলি সিট রয়েছে, এখানে রয়েছে 1269টি সিট রয়েছে, আর যেটা মেল ফিমেলদের জন্য, আর ফিমেলদের জন্য কেবলমাত্র 509টি সিট রয়েছে। ঠিক একই রকমভাবে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে 211টির সিট রয়েছে মেল ফিমেলদের জন্য, আর এখানে কেবলমাত্র ফিমেলদের জন্য 47টি সিট রয়েছে। ঠিক আছে, উর্দু মিডিয়ামের ক্ষেত্রে কী বললাম, মেল ফিমেলদের জন্য 76টি সিট রয়েছে, আর ফিমেলদের জন্য কেবলমাত্র 22টি সিট রয়েছে। তো জিওগ্রাফিতে দেখো, জিওগ্রাফিতেও মেল ফিমেলদের জন্য 1051টি সিট রয়েছে, আর ফিমেলদের জন্য কেবলমাত্র 440টি সিট রয়েছে। ঠিক একই রকমভাবে হিন্দি মিডিয়ামে জিওগ্রাফিতে 204টি সিট রয়েছে মেল ফিমেলদের জন্য, আর ফিমেলদের জন্য কেবলমাত্র 41টি সিট রয়েছে। ঠিক একই রকমভাবে জিওগ্রাফি সাবজেক্টটার জন্য উর্দু মিডিয়ামে 65টি সিট রয়েছে, আর এখানে ফিমেলদের জন্য 25টি সিট রয়েছে। তারপর এবার আমরা এখানে লাইফ সায়েন্সের সিটগুলি দেখে নেব। তো লাইফ সায়েন্সও দেখো এখানে তোমাদের মেল ফিমেলদের জন্য 2498টি সিট রয়েছে, আর কেবলমাত্র ফিমেলদের জন্য 938টি সিট রয়েছে। আর তারপরে দেখো হিন্দি মিডিয়ামে আবার লাইফ সায়েন্সে কতগুলি সিট রয়েছে, মেল ফিমেলদের জন্য 267টি সিট রয়েছে, আর কেবলমাত্র ফিমেলদের জন্য 57টি সিট রয়েছে। একই রকমভাবে উর্দু মিডিয়ামেও 98টি সিট রয়েছে এবং ফিমেলদের জন্য কেবলমাত্র 34টি সিট রয়েছে। মেল ফিমেলে তো তোমরা পাচ্ছই 98টি রয়েছে, এছাড়াও কেবলমাত্র ফিমেলদের জন্য 34টি সিট। আর ফিজিক্যাল সায়েন্সে দেখো তোমাদের সবচেয়ে বেশি সিট, এখানে একটা বড় বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু নবম দশম শ্রেণীতে কিন্তু সবচেয়ে বেশি সিট রয়েছে। মেল ফিমেলদের জন্য এখানে 2772টি সিট রয়েছে, আর কেবলমাত্র ফিমেলদের জন্য 1087টি সিট রয়েছে। তো এই বিষয়গুলি দেখা যাচ্ছে। এছাড়াও এটা বেঙ্গলি মিডিয়ামের হলো, হিন্দি মিডিয়ামে রয়েছে 289টি মেল ফিমেলদের জন্য সিট, আর কেবলমাত্র ফিমেলদের জন্য 55টি সিট রয়েছে। এছাড়াও উর্দু মিডিয়ামে কী রয়েছে, 94টি মেল ফিমেলদের জন্য সিট রয়েছে, কেবলমাত্র ফিমেলদের জন্য 33 অর্থাৎ 33টি সিট রয়েছে।
তো এইভাবে দেখো সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো অর্থাৎ মোট ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। এখানে সব থেকে বড় একটা বিষয় তোমরা লক্ষ্য করবে যে নবম দশম শ্রেণীতে কিন্তু তোমাদের মোট 23,212টি সিট রয়েছে। 23,212 সংখ্যাটা কিন্তু ভীষণ বড়। যদিও বা তোমাদের মনে হতে পারে যে এখানে কিন্তু যে সমস্ত যোগ্য টিচাররা রয়েছে তারাও তো অনেকটা সিট পাবে, তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার যোগ হচ্ছে, কিন্তু দেখো তাদের তো প্রাপ্য হয়তো তারা পেতেই পারে 10 নম্বর এক্সপিরিয়েন্সে তোমাদের থেকে একটু এগিয়ে থাকবে 10 নম্বর পাওয়ার জন্য, কিন্তু তারপরেও ওনারাও যদি সবাই তো আর এমন হবে না যে সবাই ওখানে চাকরি পেয়ে যাবে। ওনারা পাওয়ার পর যে ভ্যাকেন্সিগুলো খালি থাকবে ওগুলিতে কিন্তু তোমরা যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই চাকরি পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য বা এলিজিবল হবে যদি তোমরা ইন্টারভিউটা খুব ভালোভাবে দিতে পারো, যারা ইন্টারভিউতে ডাক পাবে। তো এখানে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো খুব ভালোভাবে তারা কিন্তু কাট অফ কত যাবে বা কত যেতে পারে এই বিষয়গুলি চিন্তা ভাবনা না দিয়ে করে তোমরা কিন্তু নতুনভাবে বা ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। কারণ যখন রেজাল্ট বার হবে তখন কিন্তু হাতে কিন্তু খুব কম সময় থাকবে, তাই তোমরা এখন থেকে তোমাদেরকে বলবো প্রস্তুতি শুরু করে দাও। এবার এখানে প্রত্যেকটা বিষয় তোমাদের একটা মনে আশা রয়েছে যে ডাক পাবো কি পাবো না, কিন্তু আমি বলবো পাবে না হবে সেটা পরের বিষয়। তো ওটা নিয়ে চিন্তা না করে পরের জন্য প্রিপারেশন শুরু করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।